আসসালামু আলাইকুম। পিয়ার নিয়ে জামাত বিএনপির মধ্যে দ্বন্দ্ব বেশ কিছুদিন যাবৎ জাতি প্রত্যক্ষ করছে। তাদের এই দ্বন্দ্ব লৌকিক না বাস্তবিক, সে প্রশ্নটি সঙ্গত কারণেই জনমনে রয়ে গেছে। যাই হোক, পিয়ার পদ্ধতিটি বাংলাদেশে নতুন এবং ভোটারদের অধিকাংশ বা 18 কোটি মানুষের অধিকাংশ মানুষই জানে না আসলে পিয়ার কি, পিয়ার শব্দের অর্থ কী, পিয়ার পদ্ধতিতে কিভাবে নির্বাচন হয় এ সম্পর্কে আমাদের দেশের মানুষের ন্যূনতম ধারণাটিও সাধারণত নেই। তারপরেও জামাত পিয়ার প্রশ্ন গঠনে তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। একই সাথে ইসলামী আন্দোলনের সাথে জড়িত এরকম আরও বেশ কয়েকটি দলকে তারা এই পিয়ার প্রশ্নে এক মঞ্চে আনতে সক্ষম হয়েছে। অন্যদিকে বরাবরের মতো পিয়ার প্রশ্নের বিরোধিতা করছে বিএনপি এবং তারা বলছে, তাদের বক্তব্যটা হচ্ছে স্পষ্ট, সেটা হচ্ছে যে তারা জামাত তাদের নির্বাচনী ইশতেহারে পিয়ারের বিষয়টি রাখবে। যদি জনগণ তাদেরকে ভোট দেয়, তারা সরকার গঠন করতে পারে, তাহলে তারা পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের সরকার গঠন, এমপি নির্বাচন ইত্যাদি ইত্যাদি যে কর্মকাণ্ডগুলো আছে তা তারা করতে পারবে। সেক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি থাকবে না। আর যদি তারা সরকার গঠন করতে না পারে, জনগণ যদি পিয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করে, তাহলে তাদের এই দাবিটি অন্যায্য, অযৌক্তিক। এই দাবিটি নিয়ে আন্দোলন করা অর্থহীনতা বলেই বিএনপি মনে করছে এবং এর তীব্র বিরোধিতাও করছে। পিয়ার ইস্যুতে যারা আন্দোলন করছে তাদের অনেকেই অতীত আওয়ামী লীগের কর্মকাণ্ডের বাতাস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার অর্থাৎ আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপির 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ধরনের মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিয়ার করছে তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি ডামির নির্বাচনে অংশ নিয়েছে, তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে বাতাস করেছে। তিনি আরও বলেন, পিয়ার মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। যেসব দেশে পিয়ার আছে সেখানে সবসময় অস্থিতিশীল পরিবেশ বিরাজমান থাকে, এমন ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না। তিনি আরও বলেন, পিয়ারে কে এমপি হবে সেটা ঠিক করবে আমির সাহেব বা মজলিসে শুরা। এমন পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না। যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের প্রতি আহ্বান, জনগণকে বিভ্রান্ত করবেন না। বিএনপির নেতা অভিযোগ করে বলেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে যারা পিয়ার ইস্যু নিয়ে আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে। তিনি বলেন, জামাতের নেতৃত্বে কিছু দল যে কর্মসূচি ঘোষণা করেছে সেটি রাজনৈতিক চর্চা। জনগণ গ্রহণ করলে তারা ইশতেহারে উল্লেখ করে মানুষের রায় নিয়ে তা বাস্তবায়ন করতে পারবে। বিএনপি 31 দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছে, যা ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। গণতান্ত্রিক আবহে জনগণকে বিভ্রান্ত করার কোনো আন্দোলন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ প্রতিটি কথার মধ্যেই আওয়ামী লীগকে একটি খোঁচা মারা। এটা রাজনৈতিক সংস্কৃতি বলবো না তাদের বদ অভ্যাস বলবো সেটা জানি না। যাই হোক, পিয়ার প্রশ্নে তো আওয়ামী লীগ দৃশ্যপটে নেই। এখানে আওয়ামী লীগের প্রসঙ্গ টানাটি অবান্তর, অবাস্তব, অযৌক্তিক। জামাত এবং বিএনপির পিয়ার প্রশ্ন শেষ পর্যন্ত
কি মীমাংসা হয়, মীমাংসার টেবিলে পর্যন্ত পৌঁছায়, নাকি এটা এখানেই পরিসমাপ্তি হয়, না এটাকে রাজনৈতিক ইস্যু তৈরি করে নির্বাচন বর্জনের মতো বিষয় আসে, সেটা হয়তো তফসিল ঘোষণার পরেই আমরা বুঝতে পারবো। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। আল্লাহ হাফেজ।